আগুনের মধ্যে গরম করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে যখন পেরাক লাগিয়ে দেয়, হযরতে বেলাল এবার আর মুখে আল্লাহর নাম জপতে পারে না, এবার আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না, এবার আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা জপতে পারে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমার উপর জুলুম করা হইতেছে, আমি যাতে আপনার কালিমা পড়তে না পারি, আপনাকে আমি যাতে রব বলে স্বীকার করতে না পারি, এই জন্য আমার মুখের মধ্যে, আমার জিহ্বার মধ্যে পেরাক লাগিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহ, আমি যেহেতু আমার জিহ্বা দিয়ে আপনার নাম উচ্চারণ করতে পারতেছি না, ও আল্লাহ, এই যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তুলে ধরলাম, ও আল্লাহ, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, তুমিও কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যেও না। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতে আমার উদাসী অন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুবারক মজলিসে আসা এবং বসা, দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের হিসাব যদি আমরা করতে চাই তাহলে আমরা কখনোই হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলোকে গণনা করতে চাও, হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের আধিক্যতার কারণে অনেকের কাছে মনে হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছেন সেই নিয়ামতগুলা বুঝি কম দামি, এই নিয়ামতগুলা বুঝি মূল্যহীন। অথচ আমরা যদি আমাদের এই 3.5 হাত বডির দিকে তাকাই তাহলে এমন এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন ভরে শেষ করি, শেষ করা যাবে না। এমনকি এমন এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, এই নিয়ামতগুলা যদি টাকা দিয়ে কেনা লাগতো তাহলে এমন অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা এই নিয়ামতের অভাবে মৃত্যুবরণ করত। আমরা যদি আমাদের দেহের দিকে লক্ষ্য করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন।
আমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন, আমরা চোখে দেখতে পাই। কিন্তু এই পৃথিবীর বুকে এমন অসংখ্য অগণিত মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তি দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটাকে কত চাকচিক্যময় করে সৃষ্টি করেছেন, তারা এই পৃথিবীটা দেখতে পারে না। এমনকি যে বাবা তাকে এই পৃথিবীর বুকে আনার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছে, এই পৃথিবীতে আসার পরে তার সমস্ত চাহিদা পূরণ করেছে, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেই বাবার মুখটা পর্যন্ত সে দেখতে পারে না। শুধু তাই নয়, মুসলমান, যে গর্ভধারণী মা তাকে জন্মদান করেছেন এই পৃথিবীর বুকে, ওই মায়ের চেহারাটা পর্যন্ত সে একটিবারের জন্য দেখতে পারে না। তাহলে এই চোখ কত বড় নিয়ামত। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, আমরা কানে শুনতে পাই। কিন্তু এই পৃথিবীর বুকে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি দান করেন নাই, যারা কানে শুনতে পায় না। এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই তাদেরকে বোবা করে সৃষ্টি করেছেন, বাকশক্তিহীন অবস্থায় তাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। তারা তাদের বাবাকে বাবা বলে একটা ডাক দিতে পারে না, মাকে মা বলে একটা ডাক তারা দিতে পারে না। এমনকি কেউ যদি তাদেরকে ডাক দেয় সেই ডাকটাও তারা শুনতে পারে না। তাহলে এই বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির কত দাম! এই নিয়ামতগুলাই সব থেকে দামি নিয়ামত নয়। কারণ কি, একটা মানুষের যদি দৃষ্টি শক্তি নাও থাকে, একটা মানুষের যদি শ্রবণ শক্তি নাও থাকে, এরপরে ওই মানুষটা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেবলমাত্র 5 মিনিটের জন্য অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, তাহলে এই পৃথিবীর বুকে আর কোনো মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাহলে অক্সিজেন কত দামি একটা নিয়ামত। অথচ এই অক্সিজেনের জন্য আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। কিন্তু একটা মানুষ প্রতিদিন প্রায় 550 লিটার অক্সিজেন সে গ্রহণ করে, যেটার দাম প্রায় 18 লক্ষ টাকা। একটা মানুষ যদি 24 ঘন্টা তার অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, তাহলে প্রায় 18 লক্ষ টাকা তার একদিনের জন্য পে করা লাগতো। 18 লক্ষ টাকা দেওয়ার মতো এই সমাজের মধ্যে অনেক মানুষই পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অক্সিজেনটা দিয়েছেন, প্রতিনিয়ত আমরা অক্সিজেন গ্রহণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে 1 টাকাও নিতেছেন না। তাহলে এই অক্সিজেনের কত দাম, কত দাম! কিন্তু এই অক্সিজেনই সব থেকে দামি নিয়ামত নয়। কারণ হচ্ছে, কোনো মানুষ যদি অক্সিজেনের অভাবে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে সে জাহান্নামী হবে, এইটা বলার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে, আমরা দেখেছি করোনার সময়ে অসংখ্য অগণিত মানুষ যারা অক্সিজেনের অভাবে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে তারা অন্ধকার কবরে চলে গেছে। কিন্তু মৃত্যুর মুহূর্তে যদিও তারা অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করলেও যদি তাদের ঈমান থেকে থাকে, মৃত্যুর সময় যদি তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে সব থেকে দামি নিয়ামত হচ্ছে ঈমান। যে ঈমানটা নিয়ে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আমরা যদি জান্নাত পেতে চাই, জান্নাতি যদি আমরা হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের এই পৃথিবীর থেকে ঈমান নিয়ে এরপরে মৃত্যুবরণ করা লাগবে। কেমন ঈমান, কেমন ঈমান! এখন তো আমরা মনে করি কেবলমাত্র আমরা মুখে বলবো ঈমান এনেছি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেড়ে দিবেন। না না, এইটা ভাবার কোনো সুযোগ নাই।
কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষেরা কি এটা মনে করেছে নাকি যে কেবলমাত্র সে মুখে এটা দাবি করবে যে আমি ঈমান এনেছি, তাই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো প্রকার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে না? না বান্দা, না, এটা মনে করার কোনো সুযোগ নাই। কারণ যখনই তুমি এই পৃথিবীর বুকে নিজেকে ঈমানদার বলে দাবি করবা, যখনই তুমি এই পৃথিবীর বুকে নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহর দরবারে তোমাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদের থেকে গোপন করে রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যে পরীক্ষা নেবেন এটা কাউকে জানাবো না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত বড় দয়া, কত বড় ইহসান। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন এটাও তিনি জানিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ কি? একটা ক্লাসের মধ্যে যত ভালো স্টুডেন্টই থাকুক না কেন, যত ভালো ছাত্রই থাকুক না কেন, হঠাৎ করে যদি তাকে পরীক্ষার হলে বসিয়ে দেওয়া হয়, কোনো প্রকার আগাম ঘোষণা দেওয়া ছাড়া তাকে যদি পরীক্ষার হলে বসিয়ে দেওয়া হয়, তাহলে যত ভালো ছাত্রই হোক না কেন ওই ছাত্রটা পরীক্ষার মধ্যে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি? কারণ কি? প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যাতে প্রস্তুতিহীনভাবে পরীক্ষার সম্মুখীন না হয়ে যায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র এটা বলেই ক্ষান্ত হয় নাই। পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি কোনো স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে পড়াশোনা করে, তার পরীক্ষার সম্মুখীন যখন সে হয়ে যায়, তখন যে ছাত্রটা যে উস্তাদের কাছে যে সাবজেক্টটা পড়ে, ওই উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদজি, সারা বছর আপনার কাছে আমরা এই কিতাবটা পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষার সময়ে যে বড় সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, যদি আমরা পুরা কিতাব থেকে পরীক্ষা দিতে চাই তাহলে তো আমরা পরীক্ষার মধ্যে রেজাল্ট ভালো করতে পারবো না। কারণ হচ্ছে এত বড় সিলেবাস শেষ করার মতো সময় আমাদের হাতে নাই। আপনি যদি আমাদেরকে এই কিতাব থেকে কিছু অংশ দাগিয়ে দেন, যে অংশগুলো আয়ত্ত করার মাধ্যমে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে আপনি আমাদেরকে একটু দাগিয়ে দেন। এই কথা শুনে ওস্তাদ তার পূর্ব অভিজ্ঞতার আলোকে কিতাবের বিভিন্ন জায়গা থেকে 1 থেকে 150 অথবা 200 প্রশ্ন দাগিয়ে দেয় আর বলে, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা যদি এই প্রশ্নগুলা সুন্দর করে আয়ত্ত করতে পারো, এই প্রশ্নগুলা যদি তোমরা সুন্দর করে আত্মস্থ করতে পারো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে সফলকাম হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আমাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাহ আমাদের পরীক্ষার সিলেবাস জানিয়ে দিলেন, হে বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা নিব, জানোনি কোন কোন বিষয়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমাদেরকে আমি 5টা বিষয়ের উপরে পরীক্ষা নেব। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেব। তোমাদের সামনে ভয় চলে আসবে।
আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করি, যদি আমরা মুমিন হতে চাই, তাহলে আমাদের সামনে পরীক্ষা আসবে। আর এই পরীক্ষাটা, প্রথম পরীক্ষাটা আমাদের দিতে হবে ভয়ের পরীক্ষা। যেমন পরীক্ষা সাহাবায়ে কেরামের সামনে চলে আসছে, বিভিন্ন নবীদের সামনে পরীক্ষা চলে আসছে। ভয়ের এমন ভয় তাদের সামনে চলে এসেছে যে সন্তানের সামনে মাকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে, বাবার সামনে মাকে নির্যাতন করা হয়েছে, মায়ের সামনে বাবাকে নির্যাতন করা হয়েছে। এমনকি পুরন্ত মানুষগুলাকে, জীবন্ত মানুষগুলাকে একেবারে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন ভয় তাদের সামনে উপস্থিত হয়ে গেছে, এরপরেও তারা ঈমানি পরীক্ষার উপর অটল থেকেছে। ঈমান থেকে তারা একচুল পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান, পূর্ববর্তী লোকদের মতো ঈমান। কেবলমাত্র মুখে ঈমানদার বলবো আর আল্লাহ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়। যখনই আমরা ঈমানদার দাবি করব, পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর প্রথম পরীক্ষাটা ভয়ের পরীক্ষা হবে। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই তাদের জীবনের উপর দিয়ে কেমন পরীক্ষা গিয়েছে। মুসলমান বন্ধুরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার পরে বিলালের মুনিব উমাইয়া তার উপর নানান জুলুম অত্যাচার শুরু করে দেয়। এমন জুলুম অত্যাচার, বেলালকে খুঁটির সাথে বেঁধে সারাদিন ভর তার উপর চাবুক পেটা করা হয়। তাকে বলা হয়, ও বেলাল, তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিস, তুই যদি কালেমাকে ত্যাগ না করিস, তাহলে তোকে হত্যা করে ফেলা হবে। বেলালকে নির্যাতন করা হয়। চাবুকের এক একটা আঘাতে তার শরীর থেকে চামড়াগুলা খুলে যায়, বেলালের শরীর থেকে গোশতগুলা খুলে যায়। এরপরেও বেলাল তার মুখ দিয়ে উচ্চারণ করতে থাকে, আহাদ আহাদ আহাদ। যতই নির্যাতন করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরো বাড়তে থাকে। এই উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি লাগাইয়া, রশির একটা মাথা ঘোড়ার পায়ের মধ্যে লাগাইয়া, এই ঘোড়াটাকে মক্কার পাহাড়ের পাদদেশ দিয়ে যখন দৌড়ায়, এইদিকে হযরতে বেলালের দেহটা পাথরের মধ্যে লেগে গায়ের থেকে গোশতগুলা ছিঁড়ে যায়। এরপরেও যখন বেলাল ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না, ঈমান থেকে যখন সরে আসে না, সূর্য যখন একেবারে উত্তপ্ত হয়ে যায়, একেবারে দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে চলে আসে, বালুগুলা যখন একেবারে উত্তপ্ত হয়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়, নড়াচড়া যাতে করতে না পারে। এই জন্য হযরতে বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দেওয়া হয়। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে শুইয়ে দেওয়া হয়, মরুভূমির বালুর উত্তপের কারণে বেলালের শরীর থেকে গোশতগুলা পুড়ে গিয়ে সেইখান থেকে গন্ধ বের হইতে থাকে। এরপরেও বেলাল ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তে পারে না, চড়তেও পারে না। বেলাল আসমানের দিকে তাকায়া হাতটাকে উঁচু করে, শাহাদাত আঙ্গুলিটাকে উঁচু করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই যে কাফের বেঈমানেরা আমাকে যতই জুলুম নির্যাতন করুক না কেন, আমার উপর যতই নির্যাতন করা হোক, ও আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি, আমি এই ঈমান কখনো ছাড়ব না। কোনোভাবেই যখন
ঈমান ছাড়ে না। এইদিকে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে কানটা লাগাইয়া দেখে হযরতে বেলাল তখনও বলতেছে আহাদ 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 বলতেছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাদ আহাদ শুনে উমাইয়া তার হাতে একটা পেরাক নিয়ে আগুনের মধ্যে গরম করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে যখন পেরাক লাগিয়ে দেয়, হযরতে বেলাল এবার আর মুখে আল্লাহর নাম জপতে পারে না, এবার আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না, এবার আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা জপতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমার উপর জুলুম করা হইতেছে, আমি যাতে আপনার কালিমা পড়তে না পারি, আপনাকে আমি যাতে রব বলে স্বীকার করতে না পারি, এই জন্য আমার মুখের মধ্যে আমার জিহ্বার মধ্যে পেরাক লাগিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহ, আমি যেহেতু আমার জিহ্বা দিয়ে আপনার নাম উচ্চারণ করতে পারতেছি না, ও আল্লাহ, এই যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তুলে ধরলাম, ও আল্লাহ, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, তুমিও কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যেও না। ও মুসলমান ভাইয়েরা, এত জুলুম নির্যাতন সহ্য করেও তারা তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই, ঈমান থেকে তারা একটু সরে যায় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান গ্রহণ করলেন, এই খবরটা যখন আবু জেহেল জানতে পারলো, আবু জেহেল সুমাইয়াকে খুঁজতে শুরু করলো, কোথায় সুমাইয়াকে পাওয়া যায়। একদিনের ঘটনা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান সহ কোথাও যাচ্ছে, পথিমধ্যে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান সহ আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল, আবু জেহেল তার লোকদেরকে ডাক দিয়ে বলল, হে লোকেরা, ওই যে সুমাইয়াকে দেখা যায়, তোমরা সুমাইয়াকে বেঁধে ফেলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান সহ যখন খুঁটির মধ্যে বেঁধে ফেলা হলো, আবু জেহেল ডাক দিয়ে বলে, হে সুমাইয়া, এখন যদি তুমি ঈমান ত্যাগ না করো, তাহলে তোমার সামনে তোমার সন্তানকে অত্যাচার করা হবে। মায়ের সামনে সন্তানকে অত্যাচার করা হচ্ছে, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না, তার সামনে তার সন্তানকে অত্যাচার করা হবে। কিন্তু ঈমানের কত পাওয়ার, মায়ের সামনে সন্তানকে অত্যাচার করা হচ্ছে। মা ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকু ঈমানাহু আমামা কাফির, হে আমার সন্তান, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন কাফেরের সামনে তার ঈমানটাকে ছেড়ে দেবে। হে আমার সন্তান, তোমার উপর যত জুলুম ও নির্যাতন করা হোক না কেন, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। মায়ের সামনে সন্তানকে অত্যাচার করে যখন কোনো লাভ হলো না, এবার সন্তানের সামনে মাকে নির্যাতন করা শুরু করলো। মাকে নির্যাতন করতেছে সন্তানের সামনে, সন্তানের পরে ওই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হচ্ছে না। মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমাকে যতই নির্যাতন করুক না কেন, ঈমান তুমি ছাড়বা না। দেখা গেল নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, হে আম্মার, এখন যদি তুমি তোমার ঈমান থেকে ফিরে না আসো, তাহলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে ফেলা হবে। পৃথিবীর কোন সন্তান এটা মেনে নিতে পারে না যে তার মা, তার চোখের সামনে তার মাকে উলঙ্গ করা হবে। নিষ্ঠুর আবু জেহেল যখন দেখলো কোনো পদ্ধতিতেই কাজ হচ্ছে না, তখন হযরতে আম্মারের সামনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টাকে যখন খুলে ফেলা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচের দিকে দিয়ে রাখলেন,
এখন যদি পৃথিবীটা দুই ভাগ হয়ে যেত, আমি যদি এই মাটির গর্ভে ঢুকে যেতে পারতাম, এই দৃশ্য আমার দেখা লাগতো না, তাহলে আমার জন্য ভালো হতো। তখনও যখন কোনো কাজ হলো না, আম্মারও ইমান থেকে পিছপা হচ্ছে না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইমাম থেকে সরে আসতেছে না। নিষ্ঠুর আবু জেহেল এবার হাতের মধ্যে একটা ছোরা নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে এমন জোরে জোরে আঘাত করা শুরু করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিল। এক পর্যায়ে সে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। মৃত্যুর সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই পৃথিবী থেকে হযরতে সুমাইয়া বিদায় নিয়ে চলে যাচ্ছে। তখনও সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। ও সন্তান, তোমাকে আমি শেষ ওসিয়ত করে যাই, ও আমার সন্তান, ঈমান থেকে কখনো পিছপা হবা না, এই ঈমান থেকে তুমি কখনো ঈমান ছেড়ে দিবা না। তাহলে মুসলমান বন্ধুরা, তাদের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে ভয়ের মাধ্যমে। তাদের সামনে ভয় চলে আসছে, জীবনের ভয় চলে আসছে, জীবন দিয়ে দিতে হয়েছে, কিন্তু তারপরেও তারা জীবন দিয়ে দিয়েছে, ঈমান তারা ছাড়ে নাই। কিন্তু আজকে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহকে রব বলেও স্বীকার করি। আবার ওই মাজারে গিয়েও যখন আমরা সিজদা দেই, নিজেকে আমরা মুসলমান দাবি করি, আবার পীরের পায়ে গিয়েও সিজদা দেই, নিজেকে আমরা মুসলমান দাবি করি, আবার বিভিন্ন বিদআতি কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। ও মুসলমান, তারা তাদের ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছে, ঈমান রক্ষার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, দেশান্তরিত হয়ে সহ্য করেছে, সবকিছু মেনে নিয়েছে, এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। যারা এরকম ঈমান আনতে পেরেছে, যারা ঈমানের উপর অবিচল থাকতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে আর ঈমানের উপর অবিচল থাকে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন রহমত এবং বরকত নাজিল হইতে থাকে। এই রহমত এবং বরকতের শেষ পর্যায় হচ্ছে যারা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। হে ঈমানদারেরা, যারা তোমরা এই পৃথিবীর বুকে থেকে ঈমান নিয়ে এবং সৎ কাজ করে বিদায় নিতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানখানা হিসেবে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি বান্দার জন্য, আমি আমার সালেহিন বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যে জান্নাত কোনো মানুষ কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, যে জান্নাতের কথা কোনো মানুষ কোনোদিন নাজ নিয়ামতের কথা কোনো মানুষের কান দিয়ে কোনোদিন শোনে নাই, এমনকি কোনো মানুষের মনের মধ্যে কল্পনাও আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, তৈরি করে রাখছেন। এই জান্নাতের মধ্যে যদি আমরা যেতে চাই, তাহলে অবশ্যই পাকাপোক্ত ঈমান নিয়ে আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।